মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমাগুলো কি কি, কোন কোন সিনেমা মুক্তি পাবে মেগাস্টার শাকিব খানের, কোন কোন সিনেমা মেগাস্টার শাকিব খানের পরবর্তী লিস্টে রয়েছে, আপকামিং সিনেমার লিস্টে কোন কোন প্রজেক্ট রয়েছে, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আমি তারা মিয়া। তো চলুন মূল গসিপে। মেগাস্টার শাকিব খানের লিস্টে রয়েছে, আপকামিং সিনেমার লিস্টে রয়েছে প্রথমেই তুফান সিনেমাটি পরিচালনা করেছিলেন রায়হান রাফি। সেই সিনেমাটি কিন্তু দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছিল এবং দর্শকদের মন জয় করে ফেলেছিল। দর্শকরা এই সিনেমাটির সিকুয়েল দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে এবং পরিচালক রায়হান রাফিও ঘোষণা দিয়ে দিয়েছিলেন তুফান সিনেমার সিকুয়েল আসবে তুফান টু সিনেমাটি কখন আসবে এই বিষয়ে এখনো কিন্তু অফিসিয়ালি কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা যাচ্ছে 2026 কিংবা 27-এর ঈদুল আজহাতে মুক্তি পেতে পারে তুফান টু সিনেমাটি। এটি যেহেতু সব থেকে আগে ঘোষণা দেওয়া একটি সিনেমা, সেজন্য এটি প্রথমে আলোচনা করলাম। দ্বিতীয়তে রয়েছে শেয়ার সিনেমা। ইয়েস, পরিচালক অনন্য মামুনের পরিচালনায় শেয়ার সিনেমায় আবারও মেগাস্টার শাকিব খান অভিনয় করতে চলেছেন। মামুনের পরিচালনায় ইতিমধ্যে মেগাস্টার শাকিব খান দুইটি সিনেমায় অভিনয় করেছেন। একটি ছিল নবাব এলএলবি, আরেকটি ছিল দরদ। দুই সিনেমায় কিন্তু প্রশংসিত হয়েছিল এবং দর্শক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল এবং সমালোচনাও হয়েছিল। এবার শেয়ার সিনেমাটি আসতে চলেছে খুব শীঘ্রই, মানে 25 জুলাই থেকে এই সিনেমাটির শুটিং শুরু হতে পারে। লিস্টের তৃতীয় নম্বরে রাখা হয়েছে তাণ্ডব সিনেমাটি ইতিমধ্যে মুক্তি পেয়ে গেছে। এটির মাধ্যমে বাংলাতে একটি ইউনিভার্স ক্রিয়েট করা হয়েছে, রায়হান রাফির একটি ইউনিভার্স, যেখানে শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ রয়েছেন এই ইউনিভার্সে। এখন দেখা যাক তাণ্ডব 2 সিনেমাটি কখন মুক্তি পায়। পরিচালক রায়হান রাফি কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তুফান 2-র আগে তাণ্ডব 2 আসার সম্ভাবনা রয়েছে। দেখা যাক কোনটি আগে আসে, তুফান 2 নাকি তাণ্ডব 2। কোনটার জন্য আপনারা অপেক্ষায় আছেন একটু কমেন্ট করবেন। লিস্টের 4 নম্বরে আছে শাকিব খান এবং মেহেদী হাসান হৃদয়ের প্রজেক্টটি। ইয়েস, এটি হবে কিন্তু একটি বিগ বাজেটের প্রজেক্ট। এই সিনেমাটির জন্য ইতিমধ্যে মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে আনঅফিসিয়ালি। এই সিনেমাটি মুক্তি পাবে আসন্ন ঈদুল ফিতরে। এটা ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। যেহেতু এখনো অফিসিয়ালি জানানো হয়নি, সেজন্য এটা নিয়ে আর বেশি কিছু না বলি। এখনো এই সিনেমাটির নামও ঘোষণা করা হয়নি। এই সিনেমাটিও প্রযোজনা করবেন রিয়েল এনার্জি প্রোডাকশন, যেটি বরবাদ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ছিল। এই সিনেমাটি নিয়ে বিশেষ করে আমি অধীর আগ্রহে বসে আছি। লিস্টের 5 নম্বরে আছে শাকিব খান এবং শাকিব ফাহাদ প্রজেক্ট। এটি হবে একটি বিগ বাজেটের প্রজেক্ট। এটিতে কিন্তু মেগাস্টার শাকিব খানকে একজন আর্মির মেজর রোলে দেখা যাবে, এক্স আর্মি মেজর রোলে। দেখা যাক এই সিনেমাটি কখন মুক্তি পায়। তবে শোনা যাচ্ছে এই সিনেমাটির শুটিংও নাকি খুব শীঘ্রই শুরু হবে এবং 2026-এর কোন বিশেষ দিনে এই সিনেমাটি মুক্তি পাবে। ঈদ ছাড়াই মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে। লিস্টের 6 নম্বরে আছে শাকিব খান এবং আসিফ আকবর প্রজেক্ট। এটি একটি হলিউড প্রজেক্ট। এই সিনেমাটিও আসার সম্ভাবনা রয়েছে। মেগাস্টার শাকিব খান এই মাসেই নাকি হলিউড উদ্দেশ্যে রওনা দিবেন, আমেরিকা উদ্দেশ্যে, ইউএসএ উদ্দেশ্যে রওনা দিবেন। সেখানে হয়তো এই সিনেমাটির ব্যাপারে বিশেষ তথ্য পাওয়া যাবে। দেখা যাক এই সিনেমাটি আসবে কিনা। তবে অনেকে এই সিনেমাটি নিয়ে হতাশ, কারণ আসিফ আকবর ইতিমধ্যে বাংলাদেশের একটি সিনেমা নির্মাণ করেছেন MR9, যেই সিনেমাটি দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়েছে। 7 নম্বরে আছে মেগাস্টার শাকিব খানের একটি হরর কমেডি প্রজেক্ট। এই সিনেমাটিও নাকি প্রযোজনা করবেন SBF আলফা আই, চরকি এবং সুরিন্দর ফিল্মস। তবে এই সিনেমাটি পরিচালনা করবেন রায়হান রাফি, এমন কথাই শোনা যাচ্ছে। দেখা যাক রায়হান রাফি নাকি অন্য কেউ এই সিনেমাটি পরিচালনা করে। তবে এই সিনেমাটিও নাকি বিশেষ কোনো দিনে মুক্তি পেতে পারে 2027-এর দিকে, 26-এ মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। লিস্টের 8 নম্বরে আছে শেয়ান। এটি একটি রিমার প্রজেক্ট। এই সিনেমাটি না আসার সম্ভাবনাই বেশি। তবে এই সিনেমাটিতে নাকি মেগাস্টার শাকিব খান এবং আফরান নিশো অভিনয় করেছে। এটিও পরিচালনা করবেন রায়হান রাফি। সিনেমাটির প্রযোজনায় থাকবেন SBF, চরকি, আলফা আই এবং সুরিন্দর ফিল্মস, এমন সম্ভাবনা দেখা দিচ্ছে। তবে এটি রিউমার। দেখা যাক এই সিনেমাটির বিষয়ে কোনো অফিসিয়াল তথ্য আসে কিনা এবং এই সিনেমাটি মুক্তি পায় কিনা, এই সিনেমাটির শুটিং আরম্ভ হয় কিনা। এই ছিল মেগাস্টার শাকিব খানের আপকামিং 8 প্রজেক্টের বিষয়ে আলাপ। তবে এই প্রজেক্টগুলোর মধ্যে 4-5টি প্রজেক্ট কিন্তু ইতিমধ্যে কনফার্ম হয়ে গেছে এবং মেগাস্টার শাকিব খান এই সিনেমাটিগুলোর ঘোষণাও ইতিমধ্যে দিয়েছে। শেয়ার সিনেমাটি আসাটা ইতিমধ্যে কনফার্ম হয়ে গেছে। অনন্য মামুন কিন্তু নিশ্চিত করে দিয়েছেন শাকিব খানকে তিনি চূড়ান্ত করেছেন। তারপর তাণ্ডব 2 সিনেমাটি 2026-এর ঈদুল আজহা
কিংবা 2027-এর ঈদুল আজহায় মুক্তি পেতে পারে। তুফান 2 যদি ঈদুল আজহায় আসে 2026-এ, তাহলে তাণ্ডব 2 আসবে 2027-এর ঈদুল আজহায়, এমন সম্ভাবনা আছে। তবে মেহেদী হাসান হৃদয়ের যে প্রজেক্টটা আছে এটি আসবে 2026-এর ঈদুল ফিতরে, এটা চূড়ান্ত, এটা নিয়ে কেউ নতুন করে কিছু বলতে পারবে না। তারপর শাকিব খান এবং শাকিব ফাহাদ প্রজেক্ট, এটি 2026-এর লাস্টের দিকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। শাকিব খান এবং আসিফ আকবর প্রজেক্ট যেটি আছে এটিও 26-এ মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে, যদি চূড়ান্ত হয়। এই সিনেমাটির বিষয়ে যদি চূড়ান্ত আপডেট আসে তাহলেই এটা সম্ভব। তারপর শাকিব খান হরর কমেডি প্রজেক্ট, এটি তো 2027-এ আসার সম্ভাবনা আছে, যদি আসে। যেহেতু এখনো এটি রিউমার, এটি নিয়েও বেশি কিছু বলা যাচ্ছে না। শেয়ান সিনেমাটিও কিন্তু রিউমার। যাই হোক, এই সিনেমাগুলোর মধ্যে তুফান 2 সিনেমাটিতে মিমি চক্রবর্তী এবং নাবিলা অভিনয় করবেন শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে। শেয়ার সিনেমায় বলিউডের কোনো নায়িকা থাকতে পারে, কিংবা সোনাল চৌহানও থাকতে পারে এই সিনেমায়। যেহেতু অনন্য মামুন বেশ কিছু পোস্টে জানিয়েছে সোনাল চৌহানের সঙ্গে তার আপকামিং একটি সিনেমা আসতে পারে, সেই সিনেমাটি হয়তো শেয়ারও হতে পারে। দেখা যাক কে থাকে বলিউডের সেই নায়িকা। তাণ্ডব 2তে কিন্তু সাবিলা নূর থাকার সম্ভাবনা নেই, নতুন কোন নায়িকা থাকতে পারে, যেটি কলকাতা কিংবা বাংলাদেশের কেউ হতে পারে। তারপর শাকিব খান এবং মেহেদী হাসান প্রজেক্ট, এই প্রজেক্টে পাকিস্তানি নায়িকা থাকার সম্ভাবনা রয়েছে, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। তারপর শাকিব খান এবং শাকিব ফাহাদ প্রজেক্ট, এটিতে বাংলাদেশি নায়িকা থাকার সম্ভাবনা রয়েছে। 6 নম্বরে আছে শাকিব খান এবং আসিফ আকবর প্রজেক্ট, এটিতে হলিউডের নায়িকা থাকতে পারে এবং বাংলাদেশের একটি নায়িকা এবং হলিউডের একটি নায়িকা থাকার সম্ভাবনা আছে। 7 নম্বর শাকিব খান হরর কমেডি প্রজেক্ট, এটিতে কিন্তু কলকাতার নায়িকা থাকার সম্ভাবনা দেখা দিচ্ছে এবং বাংলাদেশ থেকেও একটি নায়িকা থাকতে পারে, একটি কিংবা দুটি, যে কোনো একটি নায়িকা থাকতে পারে। শেয়ান সিনেমাটি নিয়ে কোনো তথ্য আমি জানি না। যাই হোক, এই পুরো বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।